জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 55টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তৃণমূলের বহু নেতা কর্মী ঘর ছাড়া, অভিযোগ শোভনদেবের। ঘরে ফেরাতে রাজি মুখ্যমন্ত্রী শুভেন্দু, তবে দিলেন শর্ত। রাস্তায় নামাজ আটকাতেই পুলিশকে দেখে তেড়ে এলো মুসলিম যুবকরা। রণক্ষেত্র রাজাবাজারে নামলো আধা সেনা। এলেন না দেব, কোয়েল, বাবুল। কালীঘাটে মমতার ডাকা সাংসদদের বৈঠকে অনুপস্থিত আরও অনেকে। নওশাদের একের পর এক কথা শুনে মুখে হাসি শুভেন্দুর। টেবিল চাপড়ালেন মুখ্যমন্ত্রী। যারা যাওয়ার চলে যান, আমি কাউকে আটকাবো না। ভোটের ভরাডুবির পর মেজাজ হারিয়ে একই বললেন মমতা। আরজিকর কাণ্ডে 3 আইপিএস সাসপেন্ড। খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকা হানা, বন্দীদের থেকে উদ্ধার 23টি মোবাইল। জেলের ভেতরের অপরাধ চক্র ভাঙতে নির্দেশ শুভেন্দুর। কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? তালিকা থেকে বাদ পড়ছেন অনেকেই, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান ও তার স্বামী। চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরাতে তৈরি কমিটি, কাজ বন্ধ না করতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। থানায় ডেকেই চলত জমি দখল, ডিসিপির শান্তনুর পর লালবাজারের কোন 12 কর্তার ঘুম ওড়ালো ইডি। 11 ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। 1 জুনের পর থেকে আর টেবিলের তলা দিয়ে ফাইল গড়বে না, শুভেন্দুর নতুন মাস্টারস্ট্রোকে কাঁপছে দুর্নীতিবাজেরা। মমতাকে জেলের ঘানি টাঙিয়েই ছাড়ব, সুদীপ নয়নার কথায় আমার বাড়িতে উনি ইডি পাঠিয়েছিলেন, তাপস রায়। আরজিকর কাণ্ডে মিসহ্যান্ডলিং ও টাকা দেওয়ার চেষ্টা, 3 আইপিএসকে সাসপেন্ড শুভেন্দুর। মুর্শিদাবাদে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, জালে 3 মোস্ট ওয়ান্টেড। বাংলায় কাঁপছে অপরাধী সাম্রাজ্য। একের পর এক বুলডোজার অভিযান কলকাতায়, ভাঙা পড়ছে অবৈধ নির্মাণ, খুশি স্থানীয়রা। এসএসকেএমে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। প্রথমে বহিষ্কার, 48 ঘন্টার মধ্যে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। প্রেসিডেন্সিতে শাহজাহানদের হাতে স্মার্টফোন, সাসপেন্ড সুপার। ঘুঘুর বাসা ভাঙতে তৎপর শুভেন্দু। তেলজলায় বাড়ি ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, পুনর্বাসনের নাই হোক হাইকোর্টের বার্তা। আগের সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও বছরখানেক আগে শুভেন্দুর কনভয়ে হামলায় নাম জড়িয়েছিল, গ্রেপ্তার হলেন সেই তৃণমূল নেতা। 2 পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন, নজরে মমতাও। খুলছে অভয়ার ফাইল, কি ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির অন্দরেই এবার চরম বিস্ফোরণ, শুভেন্দুর দাবি ওড়ালেন তাপস রায়। অন্দরের কোন্দল এবার প্রকাশ্য রাস্তায়। অবৈধ গরু পাচার রুখে দিলেন রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের ফেরিঘাটে কি করলেন বিজেপি বিধায়ক, দেখুন বড় খবর। বিজয় মিছিল বার করল কে, প্রশ্ন করে মার খেলেন বিজেপি নেতারাই। আদি এবং নব্য সংঘাতে উত্তেজনা অন্ডালে। সুইমিং পুল, ফেন্সি, গাড়ি কি নেই, 15 বছর সম্পত্তি বেড়ে কয়েক গুণ। তৃণমূল বিধায়ক দিলীপের কাহিনী শুনলেন ভিমড়ে খাবেন। মহিলাদের কটূক্তি, ধর্ষণের হুমকি, রাতারাতি গ্রেপ্তার তমলুকের দাপুটে তৃণমূল নেতা। পুরস্কৃত হলাম, মমতার সিদ্ধান্তে কি এবার দল ছাড়ছেন কাকলে। বিস্ফোরক পোস্টে তোলপাড় বাংলা। তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেপ্তার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করা যায়, কারা আবেদন করতে পারবেন না, জানুন বিস্তারে। উন্নাও কাণ্ডে সুপ্রিম কোর্টের বিরাট ধাক্কা, কুলদীপ সেঙ্গারের জামিন বাতিল। ফের শ্রীঘরে দাপুটে নেতা। আমি নিজে পার্টি অফিস রং করব, 7 দিনের মধ্যে ভোটে হারা প্রার্থীদের রিপোর্ট তলব মমতার। একাধিক তৃণমূল সাংসদ বিধায়ক আসতে চাইছেন, বিস্ফোরক দাবি নওশাদ সিদ্দিকীর। কারা তারা? কাঁপন টিএমসিতে। মনে হচ্ছিল ইস্তফা দিয়ে দিই। আগের ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তাপসের বক্তব্যকে সমর্থন নওশাদের। ইডি দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পুরো দুর্নীতি মামলায় একাধিকবার তলব করে ইডি। বাড়িতে 3 মেয়ে, অসুস্থ স্বামী রয়েছেন, যেতে দিন আমাকে, অভিযুক্তদের কাছে মিনতি করেন দিল্লির বাসে নির্যাতিতা। হরমুজের কাছে হামলা, ডুবে গেল ভারতীয় জাহাজ, সংকট আরও বাড়ল। কি হলো, জিতে গেলেন তো। শপথ নিয়েই শুভেন্দুর মুখোমুখি কুণাল, কি কথা হলো দুজনের।
কয়লা ও বালি চুরি বন্ধ হবে, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার। বেনেজল বিদায় হোক, তৃণমূল হারতেই কি শুদ্ধিকরণ শুরু, মমতা অভিষেকের দুঃসময়ে কাদের দিকে আঙুল তুললেন সায়নী। মহিলা সাফাই কর্মীর শ্লীলতাহানি, তৃণমূলের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল বাংলা। পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার 4। আগামী 3 মাসে কোনো যোগদান নয়, শ্রমিক ভট্টাচার্যের সিদ্ধান্তে শিলমোহর সুনীল বনশালের। রেজাল্টের পর বিরোধীদের ওপর স্টিম রোলার চলবে, দিয়েছিলেন হুঁশিয়ারি, গ্রেপ্তার দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। পুলিশকে গুলি করে পালিয়েছিলেন, অবশেষে হাওড়ার ক্রাশ আকাশ পাকড়াও, গ্রেপ্তার সাগরেদ সুরজ। জরিমানা দিলেও ছাড় নেই, পুর কমিশনারের এক নির্দেশেই কাঁপছেন প্রমোটাররা। এখন থেকে বিধানসভার অধিবেশন হবে লাইভ সম্প্রচার। আর কি ঘোষণা মুখ্যমন্ত্রীর? জনতার দরবার, সরাসরি মানুষের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। কিভাবে দেখা হবে শুভেন্দু অধিকারীর সঙ্গে? স্বস্তি সেদিন পাবো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। আইপিএসদের সাসপেন্ডের পর বিস্ফোরক অভয়ার মা। অ্যাকশন মোডে পুলিশ, একদিনে বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতা সহ 6 জেলায় 10 জন গ্রেপ্তার। বিরাট খবর, বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যের 3টি রেল প্রকল্পে সবুজ সংকেত কেন্দ্রের, মুখ্যমন্ত্রী পেলেন চিঠি। ভোট লুট হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব, মমতা তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ। নিট প্রশ্নপত্র ফাঁসের মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করল সিবিআই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই তাদের কর্মী সমর্থকেরা জেলায় জেলায় আক্রান্ত, ঘরছাড়া বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এদিন শুক্রবার বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গটি উত্থাপন করেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানান, এমন কেউ ঘরছাড়া বলে তার জানা নেই, তবে যদি কেউ ঘরছাড়া হয়ে থাকেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দেন। তবে একই সঙ্গে শর্তও বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 21-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত না হয়েও কেউ ঘরছাড়া হলে তাকে সসম্মানে ফেরানো হবে, আর যদি অভিযুক্ত হন তাহলে তার জায়গা হবে জেলে। প্রত্যাশা মতোই শুক্রবার অষ্টাদশ বিধানসভার স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাসক দলের মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বোস। বিরোধী দল প্রার্থী না দেওয়ায় এবং তার নামে সায় দেওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এরপর শুরুতেই বক্তব্য পেশ করেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সেখানে ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন। শোভনদেব অভিযোগ করেন, বিজেপির অত্যাচারে বহু তৃণমূল নেতা কর্মী ঘরছাড়া হয়েছেন। এই অভিযোগ পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘরছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব নেন। তবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিছু শর্তও বেঁধে দেন। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, ভোট পরবর্তী হিংসায় কেউ ঘরছাড়া বলে আমার জানা নেই, তবে যদি আপনার কথা মেনে নিই সেক্ষেত্রে আপনি ডিজিপির কাছে নামের তালিকা পেশ করুন যে কারা ঘরছাড়া। রাস্তায় নামাজ পাঠ নিয়ে রণক্ষেত্র রাজাবাজার। শুক্রবার নামাজ পাঠ নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন মুসলিম যুবকরা। পুলিশ কর্মীদের চ্যালেঞ্জ নিয়ে মুসলিম যুবকরা বলতে থাকেন রাস্তাতেই তারা নামাজ পাঠ করবেন, পুলিশ যতই বাধা দিতে তারা সেসব কথা শুনবে না। পুলিশ কর্মীরা জানান, কয়েকজন যুবক রীতিমতো তেড়ে এসে বলতে থাকে আমরা কিছু জানি না, মানব না, রাস্তাতেই তারা নামাজ পড়বে। ধীরে ধীরে সেখানে বহু মুসলিম জমায়েত হতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। আধা সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ। এরপর ঘটনাস্থলে আধা সেনা মোতায়েন করা হয় এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি, তবে এই ইস্যুকে কেন্দ্র করে আরও বড় অশান্তির আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাস্তা আটকে নামাজ পড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি ধর্মীয় স্থানে লাউডস্পিকারের শব্দ নিয়েও কড়া অবস্থানের কথা বলেন তিনি। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণের পর আজই ছিল প্রথম শুক্রবার। রাস্তা আটকে নামাজ পাঠ করা নিয়ে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মসজিদের ভেতরেই নামাজ পাঠ করার আবেদন জানান তিনি। সেই মতো পুলিশ এদিন শুক্রবার রাজাবাজারের রাস্তা আটকে নামাজ পড়তে বারণ করেন স্থানীয়দের। কিন্তু রাজাবাজারে এদিন মুসলিমদের একটা অংশ পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। এরপরই পুলিশ মুসলিম অধ্যুষিত রাজাবাজারে মোতায়েন করা হয় আধা সেনা। পরিস্থিতি এখনও থমথমে। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন যুবককে সেখান থেকে সরিয়ে দেয়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের কারণ খুঁজতে বৃহস্পতিবার কালীঘাটের কার্যালয়ে সাংসদদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনরা। তবে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকের মতোই এদিনের বৈঠকেও নজর কাড়ল অনুপস্থিত সাংসদদের নাম। সূত্রের খবর, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, অরূপ চক্রবর্তী সহ একাধিক জন। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এরা আগে থেকে জানিয়ে রেখেছিল আজ বৈঠকে আসতে পারবে না। তৃণমূল সূত্রের খবর, আগামী দিনে লোকসভা ও রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে এবং লোকসভা ভিত্তিক খারাপ ফলাফল সহ একাধিক বিষয় নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করে তৃণমূল কংগ্রেস। তৈরি করা হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 3টি ফ্যাক্ট ফাইন্ডিং টিম, 3টি টিমের এক একটির মাথায় থাকছে যথাক্রমে সামিরুল ইসলাম, দোলা সেন, প্রসূন মুখোপাধ্যায়। জানা গিয়েছে আজ ও আগামীকাল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটের বাড়িতে সব সাংসদদের সঙ্গে ছিল এই বৈঠক। এর আগে গত 7ই মে বিধানসভা নির্বাচনে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রথম পরিষদীয় দলের বৈঠকেই অনুপস্থিত ছিলেন অন্তত 11 জন জয়ী প্রার্থী, যা ঘিরে জল্পনা দানা বাঁধে দলেরই অন্দরে। তড়িঘড়ি তৃণমূলের তরফে জানানো হয়, তাসের পরিস্থিতিতে এলাকার মানুষের কাছে থাকতে বহু বিধায়ককে নিজ নিজ এলাকায় থাকতে বলা হয়েছে। শুভেন্দু অধিকারী, বিরোধীদের কণ্ঠরোধ করা হবে না বলে আশ্বাসও শোনা গিয়েছে তার প্রথম বক্তৃতায়। আর এদিন যখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখতে ওঠেন, তখন তার বেশ কিছু বক্তব্যেই কার্যত সমর্থন জানাতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। টেবিল চাপড়ে সেই সমর্থন জানান তিনি। এদিন নওশাদের আগেই বক্তব্য রাখতে উঠে 21-এর ভোট পরবর্তী হিংসার কথা মনে করিয়ে দেন বিধায়ক তাপস রায়। এরপরেই ভাঙড়ের বিধায়ক নওশাদ উঠে বলেন, আজ তাপস রায় যা বলেছেন তা খুব একটা ফেলে দেওয়ার নয়। 21-এর কথা উল্লেখ করে নওশাদ বলেন, 2021 সালে ভোটের জেতার পর 6 মাস এমন দিন পার করেছি যখন ভেবেছিলাম আমি ইস্তফা দিয়ে দিই, যাতে আমার ছেলেগুলোর ওপর অত্যাচার বন্ধ হয়। এ কথা শুনেই সমর্থনের হাসি হাসেন মুখ্যমন্ত্রী। বলা বাহুল্য, গত বিধানসভায় বিরোধী দলনেতা পদে থেকে বারবার তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। তবে শুভেন্দুর হাসি দেখেই নওশাদ বলে ওঠেন, আমি বিজেপিকে দরাদ সার্টিফিকেট দিচ্ছি না। উল্লেখ করেন, এবারও অনেক ধর্মস্থান আক্রান্ত হয়েছে, বিজেপি যেন সেটা লক্ষ্য রাখে। এদিন শুভেন্দু অধিকারী বলছেন, এতদিন বিরোধীরা চিঠি দিলে তার প্রাপ্তির স্বীকার করা হতো না। নওশাদও সে কথা সমর্থন করে বলেন, আমাদের চিঠির প্রাপ্তির স্বীকার করা হতো না। এবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন প্রাপ্তির স্বীকার করা হবে। মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি। বলেন, আমাদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করি ওই দিন আর আসবে না। মানুষের স্বার্থে আমাদের দাবিগুলো পূরণ করবেন। আমরাও অহেতুক বিরোধিতা করব না। মানুষের স্বার্থে আমাদের দাবিগুলো পূরণ করবেন। নির্বাচনী বিপর্যয়ের ধাক্কা সামলে এবার একেবারে ফুল ফর্মে ময়দানে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দলীয় সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের পর আজ পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে এক হাই ভোল্টেজ ময়নাতদন্ত বৈঠকে বসেন তিনি। ভোটে ভরাডুবির কারণ খুঁজতে গিয়ে এদিন দলের অন্দরের ক্ষোভ ও দলবদলু নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। সাফ জানিয়ে দেন, দলের ক্ষতি করে যারা থাকতে চান না তাদের জন্য দরজা খোলা রয়েছে। বৈঠকে অত্যন্ত কড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাবো না। যারা পড়ে থাকবেন তারা নিরেট শোনা। এরপরেই দলেই ঝিমিরে পড়া নেতাকর্মীদের শিরায় শিরায় নতুন করে অক্সিজেন পৌঁছে দিতে এবার নিজেই কোমর বেঁধে ময়দানে নামার বার্তা দেন তিনি। দলীয় সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ দিয়ে তৃণমূল নেত্রী বলেন, আমি নতুন করে দলকে গড়ব। পার্টি অফিস রং করুন, ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। অনেকেই এখন রং বদলাচ্ছে, তারা চলে যান। প্রয়োজনে আমি নিজে পার্টি অফিস রং করব। একই সাথে নির্বাচনী হারের প্রকৃত কারণ জানতে সব জেলাকে কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে এলাকাভিত্তিক পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কালীঘাটে পাঠাতে হবে। এদিনের বৈঠক থেকে কর্মীদের নতুন করে চাঙ্গা করতে বেশ কিছু রণকৌশলও ঠিক করে দেন মমতা। ব্লক, টাউন ও অঞ্চল স্তরে ছোট ছোট করে মিটিং মিছিল শুরু করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যারা ঘর ছাড়া হয়েছেন তাদের একটি তালিকা চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে। ঘর ছাড়াদের আইনি সহায়তার পুরো বিষয়টি চন্দ্রিমা ভট্টাচার্য নিজেই দেখভাল করবেন বলে জানান তিনি। আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায় 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করল শুভেন্দু অধিকারীর সরকার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, 3 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্ত এবং শুভেন্দু
অধিকারী আরজিকর তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো রাজ্যের 3 আইপিএস অফিসারকে। শুক্রবার নবান্ন থেকে কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল আবার খোলা হচ্ছে। ওই সময়ে বিভিন্ন পদে কর্মরত 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। আপাতত তাদের সাসপেন্ড করা হচ্ছে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার খতিয়ে দেখা হবে, জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু। 2024 সালের আগস্টে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সময় আইপিএস বিনীত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। আরজিকর কাণ্ডের পর প্রবল আন্দোলনের মুখে তার পদত্যাগের দাবি ওঠে। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে সে বছরে সেপ্টেম্বরে বিনীতকে কলকাতার সিপি থেকে সরিয়ে এসটিএফের এডিজি পদে বদলি করে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ছিলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে। তদন্তে গাফিলতির অভিযোগে তাকেও এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আইপিএস ইন্দিরা তখন কলকাতা পুলিশের ডিসি পদে দায়িত্বরত ছিলেন। আরজিকর কাণ্ড পরবর্তী বিভিন্ন পরিস্থিতিতে কলকাতা পুলিশের মুখ হিসাবে বারবার খবরের শিরোনামে এসেছিলেন তিনি। রাজ্যের জেলগুলির ভিতর থেকে অপরাধ চক্র চালানো বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রেসিডেন্সি জেলে আচমকা হানা দিয়ে কয়েদিদের কাছ থেকে 23টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় প্রেসিডেন্সি জেলের সুপার সহ 2 কর্তাকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা রাজ্যেই অপরাধীরা জেলের মধ্যে চক্র চালিয়ে যাচ্ছে। নিচ থেকে উপর পর্যন্ত বেআইনি চক্র কাজ করছে। সেই চক্র ভাঙতে সময় লাগবে। আজকে বেলা 2টো থেকে এই জিনিস বন্ধ। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেলে এই অভিযোগ রয়েছে। মোবাইল ফোন উদ্ধার করে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে অভিযুক্তদের অন্য সেলে সরানো হয়েছে। সন্দেশখালীর শাহজাহান সহ যারা জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্ববর্তন সরকার হয় এই বিষয়ে অবহিত ছিল না, না হলে জেনেও এই চক্র ভাঙতে উদ্যোগী হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে মোবাইল ফোন থাকার খবর এসেছিল। তার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে না জানিয়ে সেখানে হানা দেয় পুলিশের একটি বিশেষ দল। 4 ঘন্টার সেই তল্লাশিতে কয়েদিদের কাছ থেকে উদ্ধার করা হয় সিম সহ 23টি মোবাইল ফোন। কিভাবে এই মোবাইল ফোন জেলের কয়েদিদের হাতে আসছে, পুলিশ এবং জেল কর্তৃপক্ষের মধ্যে কারা এই চক্র জড়িত তা খুঁজে বের করতে ঘটনা তদন্তভার সিআইডিকে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাইরে থেকে যারা জেলে থাকা বন্দীদের মোবাইলে ফোন করিয়েছেন তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের রীতিমতো ঝোড়ো ব্যাটিং শুরু করল রাজ্যের নতুন বিজেপি সরকার। দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভা। বুধবার নবান্নে আয়োজিত প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী 1 জুন থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর এই আবেদন প্রক্রিয়া নিয়ে মহিলাদের দুশ্চিন্তা কমাতে এবার বড় ঘোষণা করলেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন হবে জলের মতো সহজ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, আগে দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে আবেদন করতে হতো, কিন্তু আমি আমার দপ্তরের সঙ্গে কথা বলে নির্দেশ দিয়েছি যাতে দ্রুত অনলাইন পোর্টাল চালু করা হয়। আবেদন প্রক্রিয়া এতটাই সহজ করা হবে যে শিক্ষিত হন বা না হন, বাংলার প্রত্যেক মা বোন যাতে সহজেই পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। আমরা সেই ব্যবস্থাই করছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা কি টাকা পাবেন, এই প্রশ্নটি এখন রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মনে। এর উত্তরে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন। কোনো কাটমানি বা মধ্যস্থতাকারী ছাড়াই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পৌঁছে যাবে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার মালদহে প্রায় 14 কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠল। গ্রেপ্তার করা হলো রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতাকে। প্রিজন ভ্যানের সামনে উঠল চোর চোর স্লোগান। খোঁজ চলছে আরও 3 জন তৃণমূল নেতাকর্মীর। রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের শাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মিনি ব্যাংকে প্রায় 14 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে।
আর সেই অভিযোগেই গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল ও তার স্বামী তৃণমূল নেতা অনিল কুমার মণ্ডল। ঘটনায় অভিযুক্ত বাকি 3 তৃণমূল কর্মী পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দীর্ঘদিন ওই মিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন প্রধানের স্বামী অনিল মণ্ডল। তিনি এলাকার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। পরে তার ছেলে অমিত মণ্ডল ম্যানেজারের দায়িত্ব নেন এবং ক্যাশিয়ার ছিলেন অনিল মণ্ডলের ভাইপো প্রণব মণ্ডল। এলাকার প্রায় 5,000 কৃষিজীবী ও সাধারণ মানুষ এই ব্যাংকে টাকা জমা রাখতেন। অভিযোগ, বছরখানেক আগে আচমকায় ব্যাংকে তালা ঝুলে যায়। এরপর থেকেই ম্যানেজার ও ক্যাশিয়ার গা ঢাকা দেন। কি বলছেন আমানতকারীরা? আমানতকারীদের দাবি কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়কের যোগসাজশের অভিযোগ তুলেছেন একাংশ অমানতকারী। এই ঘটনায় হৃদয় মণ্ডল নামে এক আমানতকারী রতুয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ প্রধান ও তার স্বামীকে গ্রেপ্তার করে। চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় বড়সড় জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে অবসরপ্রাপ্ত আধিকারিকদের অপসারণ ঘিরে। রাজ্যের নতুন নির্দেশিকার জেরে হাইকোর্ট নিযুক্ত বিচারপতি তালুকদার কমিটির কাজ কার্যত থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, কোনোভাবেই যাতে কমিটির কাজ ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। কি বলছে কলকাতা হাইকোর্ট? সম্প্রতি রাজ্য সরকারের তরফে নির্দেশ জারি করে জানানো হয়, শাসনত অবসরপ্রাপ্ত আধিকারিকদের বিভিন্ন সরকারি দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। গত 11ই মে থেকে টানা 3 দিন এই সংক্রান্ত 3টি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরই সমস্যা দেখা দেয় বিচারপতি তালুকদার কমিটিতে, কারণ এই কমিটিতে কর্মরত অন্তত 11 জন আধিকারিক অবসরের পুনর্নিয়োগ পেয়েছিলেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন আমানতকারীদের পক্ষের আইনজীবী অরিন্দম দাস। তিনি আদালতে বলেন, সরকারের বিভিন্ন পদে এতদিন বসে থাকা অবসরপ্রাপ্ত অফিসারদের চাকরি বাতিল করে গত 11ই মে থেকে পরপর 3 দিন 3টি নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। তার ফলে হাইকোর্ট নিযুক্ত চিটফান্ডের বিচারপতি তালুকদার কমিটির কাজকর্ম বন্ধ করে দিয়েছিল। কারণ এই কমিটির অন্তত 11 জন অফিসারকে নিয়োগ করা হয়েছিল অবসরের পর। শুনানির সময় রাজ্যের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না বলেও জানান তিনি। সেই কারণেই আদালত সরাসরি কোনো কড়া নির্দেশ না দিয়ে রাজ্যকে অনুরোধের সুরে কমিটির কাজ সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে বলে। পরে আইনজীবী অরিন্দম দাস আরও বলেন, যেহেতু রাজ্যের আইনজীবী ছিল না, তাই কোর্ট সরাসরি নির্দেশ না দিয়ে অনুরোধের সুরে কমিটির কাজ যাতে বন্ধ না হয় সেটা নিশ্চিত করতে বলেছে রাজ্যকে। তার দাবি, আদালত হস্তক্ষেপ না করলে তালুকদার কমিটির কার্যক্রম পুরোপুরি থেমে যেতে পারত।